বন্ধুরা, আমরা যখন ছাদ বাগানে গাছ করবার জন্যে বাজার থেকে গাছ কিনে নিয়ে আসি, সে যে যেখান থেকে কিনে নিয়ে আসুক না কেন, কেউ বাজার থেকে কিনে নিয়ে আসে, কেউ নার্সারি থেকে কিনে নিয়ে আসে, তা আমরা কী গাছ কিনি? ছোটো গাছ কিনি, চারা গাছ। তা বন্ধুরা, সে সবজির গাছই হোক বা ফুলের গাছই হোক, ছোটো যখন চারা গাছ আমরা কিনে নিয়ে আসি, তখন কিন্তু তার ম্যাক্সিমাম ফুল গাছটাই কিন্তু বা ফল গাছটাই কিন্তু বা সবজির গাছটাই কিন্তু ম্যাক্সিমাম গাছটাই মারা যায়, ছোটো গাছ। কারণ সাপোজ আমি বলছি, ধরুন আমি যদি 10টা গাছ কিনে নিয়ে আসি, চারা গাছ, ধরুন ছোটো ছোটো গাছ, চারা গাছ, ধরুন এই গাছ আমি কিনে নিয়ে এসেছি, এটা একটা ফুলের গাছ। এই ধরনের চারা গাছ আমি যদি কিনে নিয়ে আসি বাজার থেকে, তাহলে বন্ধুরা কী হয়, বেশিরভাগ গাছটাই কিন্তু মারা যায়। দেখবেন আপনাদের সকলের সঙ্গে এই ঘটনা প্রায়ই ঘটে যে বেশিরভাগ চারা গাছটাই কিন্তু মারা যায়। কিন্তু কেন? আমরা যে একটা ছোটো বেগুন গাছ কিনে নিয়ে এলাম, বা ছোটো লঙ্কা গাছ কিনে নিয়ে এলাম, বা ছোটো একটা ফুল গাছ কিনে নিয়ে এলাম, সেই গাছগুলো তো অনেক শখে কিনে নিয়ে আসি, অনেক স্বাদ করে বসাই, কিন্তু তার সত্ত্বেও কেন গাছগুলো মারা যায়? আর সেই গাছগুলো মারা যাবে না কী করলে? আমি আজকে সেটাই বলবো, যে গাছগুলো কেমনভাবে রিপোর্ট করলে, কেমনভাবে আপনারা যদি গাছগুলোকে প্রতিস্থাপন করেন বা বসান, তাহলে গাছগুলো কিন্তু একটাও গাছ মরবে না। সেই আলোচনাই আমি আজকে করব বন্ধুরা, যে আপনাদের যেন শখের গাছ একটাও না মরে। বন্ধুরা, আমি বাচ্চু, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল গার্ডেনার ফ্যামিলি। বন্ধুরা, আজকে আমার আলোচনা হলো ছোট গাছ কি করলে একটাও মরবে না। চলুন জেনে নিই আমরা ছোট গাছ কি করলে একটাও মরবে। বন্ধুরা, প্রথম জানবো আমরা যে গাছগুলো মারা যায় কেন। সেই ভুলগুলো কিন্তু আমাদেরই বন্ধুরা, কারণ আমরা প্রথমেই একটা কারণ আমাদের বুঝতে হবে যে গাছগুলো যে কিনে নিয়ে আসছি মারা যাচ্ছে কেন। বন্ধুরা, ধরুন আমি এই ছোটো গাছটাকে কিনে নিয়ে এসেছি। এই ছোটো গাছটাকে কিনে নিয়ে আসার পর আমাদের যে চিন্তাভাবনাগুলো চলে, স্বাভাবিক যে চিন্তাভাবনাগুলো চলে, সেই চিন্তাভাবনার কারণেই কিন্তু আমাদের গাছগুলো মরে যায়। আমি কটা কারণ, উল্লেখিত কারণ বলবো, যেগুলোর কারণে মোস্ট অফ দ্য টাইম গাছ মারা যায়। কী কারণ? প্রথম, এই ছোটো গাছটাকে নিয়ে এসে আমরা কী করি, একটা বড় জায়গায় লাগিয়ে দিই। এটা হচ্ছে একটা মারাত্মক ভুল বন্ধুরা। এই ভুলটা কক্ষনো করা যাবে না। কারণ আমি বলে দিচ্ছি, আমাদের চিন্তাভাবনা কেমন, সরি বন্ধুরা, চিন্তাভাবনা কেমন যে এই গাছটা, ছোটো গাছটাকে যদি আমরা বড় কোনো জায়গায় লাগাই, তাহলে কী হবে, যে গাছটা খুব তাড়াতাড়ি বড় হবে। কিন্তু না, আমাদের বুঝতে হবে ছোটো গাছ যেমন, তেমন তার শিকড়গুলোও কিন্তু ছোট, কচি, সরু সরু, একদম সুতোর মতন। তাই এর শিকড়েরও কিন্তু খুব একটা বেশি ক্ষমতা নেই। খুব অল্প আঘাত লাগলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, বা একটু জল জমলে কিন্তু পচে যেতে পারে। তাই বন্ধুরা, আমরা যখন গাছগুলো নিয়ে এসে বড় কোনো জায়গায় বসাই, বড় জায়গা মানে অনেক মাটি, আর অনেক মাটি মানেই অনেক জল ধারণ ক্ষমতা। তাই বন্ধুরা, যেখানে জল ধারণ ক্ষমতা বেশি, যেখানে জল বেশি থাকবে, সেখানে তো গাছটা মারা যাবেই, কারণ এর শিকড় কিন্তু খুবই দুর্বল। তাই বন্ধুরা, এইটাকে নিয়ে এসে আমরা আগে ছোট কোনো জায়গায় বসাবো, 4 ইঞ্চি বা 6 ইঞ্চি কোনো একটা আমরা গাছটাকে প্রতিস্থাপন করব। তাহলে কী হবে, আমরা কী জানলাম, যে যদি ছোট জায়গায় বসাই, তাহলে আমরা এই গাছটার শিকড়গুলোকে বাঁচাতে পারবো, আর শিকড়গুলো বাঁচলেই গাছটা বাঁচবে। তাই ছোট জায়গায় বসানোর কারণটা আমি বলে দিলাম। এবারে বলি আর একটা ভুল। গাছটাকে যখন বসাবেন, বা গ্রো ব্যাগেই থাক বা ছোটো কোনো পটেই থাক, সিডলিং পটেই থাক, যেখানেই থাক না কেন, যখন বের করবেন তখন দেখবেন কিছু কিছু সময় শিকড় বাকড় ছিঁড়ে যায়। তাই সেই শিকড় বাকড় ছিঁড়ে যাওয়ার জন্যে গাছটা কিন্তু যত ভালো করে বসান না কেন, গাছটা কিন্তু হয়ে ওঠে না। তাই বন্ধুরা, গাছটা যখন আমরা রিপোর্ট করব, তখন গাছটাকে লক্ষ্য রাখবো যাতে তার শিকড় বাকড় একটু না ছিঁড়ে যায়। 2 নম্বর। 3 নম্বর কী কারণে গাছ মারা যায়? 3 নম্বর কারণ হলো গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে গিয়ে, গাছের গোড়ায় বা শিকড়ে ফাঙ্গাস লেগে গিয়ে, কচি শিকড়ে ফাঙ্গাস লেগে গিয়ে গাছ মারা যেতে পারে। তাহলে বন্ধুরা, এই 3টে কারণে আমাদের গাছ, ছোটো ছোটো গাছ কিন্তু বেশিরভাগ গাছই মারা যায়। তাই এবার করণীয় কী? আমি এবার করণীয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা,
এই ছোটো গাছটাকে যদি বাঁচাতে চান, একটা গাছই বাঁচবে। যেভাবে বলছি সেইভাবে বসালে একটা গাছই বাঁচবে। কীভাবে বসাবেন? প্রথমত আপনাকে লক্ষ্য রাখতে হবে গাছটা যেমন সাইজ সেটা বুঝে ছোটো জায়গায় বসাতে হবে। 2 নম্বর, আপনারা গাছ বসিয়ে বা গাছ বসানোর আগে হাইড্রোজেন পারঅক্সাইডের জলে গাছটিকে চুবিয়ে রাখবেন। শিকড় বলুন, শিকড়টা সমেত গাছটিকে চুবিয়ে রাখবেন, বা গাছটা রিপোর্ট করে দেওয়ার পর গাছের গোড়ায় হাইড্রোজেন পারঅক্সাইড আপনারা দিয়ে দেবেন। কিভাবে দেবেন? 5 ml হাইড্রোজেন পারঅক্সাইড 1 লিটার জলে গুলবেন, সেই রেশিওতে জলটা গুলে গাছের গোড়ায় দিয়ে দেবেন। দিয়ে দিলেন। আর এক কী করবেন, গাছটাকে ফাঙ্গিসাইড গুলে গাছের গোড়ায় দিয়ে দেবেন। 2 গ্রাম ফাঙ্গিসাইড 1 লিটার জল গুলে সেই রেশিওতে গাছের গোড়ায় ফাঙ্গিসাইডের জল গুলে দিয়ে দেবেন, আর ফাঙ্গিসাইড স্প্রেও করে দেবেন গাছটাকে। এইভাবে গাছ আপনারা যত ছোট গাছই বসান না কেন, আপনাদের কিন্তু প্রতিটা গাছই বাঁচবে। বন্ধুরা, এই প্রসেস ফলো করে আপনারা অনেক ছোট গাছও খুব ভালোভাবে মানুষ করতে পারবেন। তো বন্ধুরা, এই রকমভাবে আপনারা ছোট গাছকে বসান, দেখবেন আপনার একটা গাছও মরবে না। এইরকমভাবে বসাতে থাকুন, ছোটো ছোটো গাছ আপনারা ছাদে লাগাতে থাকুন, দেখবেন আপনাদের ছোট গাছ একটা সময় কত সুন্দর বড় হয়ে উঠবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, টাটা, ধন্যবাদ।